dear students, welcome to the English second paper class and welcome back to my class. How are you students? I hope you all are fit and fine by the grace of Almighty Allah, and I am also fine by the grace of Almighty Allah. My dear students, in my previous class I discussed transformation of sentences assertive to interrogative, and today I am going to start a new topic, and the topic is assertive to exclamatory. So without wasting any time, let's start our today's class. তোমরা প্রথমে বুঝতে পেরেছো শিরোনাম assertive to exclamatory. assertive sentence কাকে বলে তা তোমরা সবাই জানো, exclamatory sentence কাকে বলে সেটা অবশ্যই তোমরা জানো। তারপরেও তোমাদের সুবিধার জন্য একবার বলছি, যে সেন্টেন্স দ্বারা মনে আকস্মিক আবেগ, দুঃখ, সুখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় assertive sentence. The sentence that expresses a certain feeling or emotion is called an exclamatory sentence. For example, how cold the night is, how intelligent the girl is. Exclamatory sentence এ সাধারণত এই সেন্টেন্সটি ওয়ার্ড বা হাউ দ্বারা শুরু হয়। সেন্টেন্সে অবস্থিত অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এম থাকলে ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস ডিসকাস assertive to exclamatory sentence. এখানে দেখো এক নজরে আমরা আজকে assertive to exclamatory sentence-এ কিভাবে পরিবর্তন করা যায় সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, be attentive and listen to me very attentively. Look at the board. Number 1, assertive, very or great যদি এদের আগে a or an থাকে। very or great যদি এদের আগে a or an থাকে তখন exclamatory sentence-এ what বসবে প্রথমে এবং তারপরে a or an প্লাস last প্লাস first। লাস্ট মানে সেন্টেন্সের লাস্টে যা থাকবে সেটা বসবে প্রথমে এবং ফার্স্ট। এটা তোমাদের এক্সারসাইজ যখন করাবো তখন তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। দেখো রুল নাম্বার 1 আমরা কি পড়লাম যে ভেরি অর গ্রেট যদি এদের আগে এ অর অ্যান থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা পরিবর্তন করব তখন কি করতে হবে, প্রথমে হোয়াট বসবে, এরপরে এ অর অ্যান প্লাস লাস্ট প্লাস ফার্স্ট, আর লাস্টে দেখো এই চিহ্নটা এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। Let's move on. Rule number 2. Very or great যদি এদের আগে a or n না থাকে। যদি প্রথমটা বলেছি a or n থাকে এবং এর আগে যদি না থাকে তখন exclamatory sentence you have to use at first how plus last plus first। এরপরে লাস্টে অবশ্যই exclamation mark তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই দুটো রুলসে আমরা কি করলাম, ভেরি অর গ্রেট যদি এদের আগে a or n থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা কি করবে, হোয়াট তারপরে এ অর এন যেটা হয় সেটা বসাবে প্লাস লাস্ট প্লাস ফার্স্ট অংশ বসাবে এবং শেষে অবশ্যই এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। এবং রুল নাম্বার 2 তে পড়লাম ভেরি অর গ্রেট যদি এদের আগে এ অর এন না থাকে তখন তোমরা হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট প্লাস এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করবে। Am I clear? Next, rule number 3, I wish. I wish যদি আনরিয়াল কন্ডিশনে থাকে তখন তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে if or had or would that এবং বাকি অংশ বসিয়ে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। এরপরে রুল নাম্বার 4, I wish রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন যখন বোঝাবে তখন তোমরা বসাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে if প্লাস বাকি অংশ। if বসাবে প্রথমে I wish এর পরিবর্তে এবং তারপরে বাকি যে অংশটুকু আছে সেটা বসিয়ে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হবে এবং শেষে অবশ্যই তোমাদের এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে। এরপরে রুল নাম্বার 5, we rejoice that or it is a matter of great joy that। it is a matter of joy that এটা যদি থাকে তাহলে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি করবে, বসাবে হচ্ছে you have to use hooray, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন বসাবে, এরপরে তোমাদের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু বসিয়ে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। and এরপরে দেখো রুল নাম্বার 6, it is a matter of sorrow that এটা যখন দুঃখ বোঝাবে তখন তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে you have to use alas।
এরপরে তোমাদের কি করতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, এরপরে বাকি অংশ বসিয়ে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট, আর ফুললি থাকলে তোমাদের বসাতে হবে হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট এবং শেষে তোমাদের এক্সক্লেমেশন চিহ্ন ইউজ করতে হবে। তো দেখো এক নজরে আমরা জানতে পারলাম 1 থেকে 7টি রুলস কিভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা পরিবর্তন করতে পারবে। তাহলে নাম্বার 1, ভেরি গ্রেট যদি এদের আগে এ অর এন থাকে তাহলে হোয়াট এ অর এন প্লাস লাস্ট প্লাস ফার্স্ট অংশ বসিয়ে তোমাদের এক্সক্লেমেশন চিহ্ন বসিয়ে দিতে হবে। এরপরে নাম্বার 2, ভেরি অর গ্রেট যদি এদের আগে এ অর এন না থাকে তাহলে তোমরা কি বসাবে, হাউ প্লাস লাস্ট অংশ প্লাস ফার্স্ট, এরপরে শেষে এক্সক্লেমেশন চিহ্ন। এন্ড রোল নাম্বার 3 তে আই উইশ আনরিয়াল কন্ডিশনে যদি থাকে তখন ইফ অর হ্যাড অর উড দ্যাট যে কোনো একটি বসিয়ে তোমরা কি করতে পারবে, সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এরপরে আই উইশ যদি রিয়াল কন্ডিশনে থাকে তখন তোমরা শুধু ইফ বসাবে প্লাস বাকি অংশ বসিয়ে তোমরা কি করবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স এ রূপান্তরিত করবে। এরপরে উই রিজয়েস দ্যাট অর ইট ইজ দ্য ম্যাটার অফ জয় দ্যাট থাকলে তোমরা হুররে প্লাস হুররের পরে তোমরা কি দিবে, আনন্দসূচক বাক্যর পরে তোমরা দিবে হচ্ছে একটা এক্সক্লেমেশন চিহ্ন, এরপরে বাকি অংশ বসিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করবে। এরপর ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে অ্যালাস, এরপর এক্সক্লেমেশন চিহ্ন এবং বাকি অংশ বসাতে হবে, এবং অ্যাফুললি থাকলে হাউ প্লাস লাস্ট অংশ প্লাস ফার্স্ট বসিয়ে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে তোমরা কি করবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও উইল প্র্যাকটিস exercise, some exercise. Okay my dear learners, for example, assertive, the scenery of the school is very charming. The scenery of the school is very charming. স্কুলের দৃশ্যটি খুবই সুন্দর। তখন এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন পরিবর্তন করব তখন কি বসাবে, হাউ চার্মিং দ্য সিনারি অফ দ্য স্কুল ইজ। দেখো দ্য সিনারি অফ দ্য স্কুল ইজ ভেরি, হ্যাঁ ভেরি অর গ্রেটের আগে এ বা এন যদি না থাকে তখন আমরা বলেছি যে বসবে হচ্ছে হাউ। তাহলে এখানে আমরা বসেছি হাউ, তারপরে লাস্ট অংশ চার্মিং, তারপর ফার্স্ট অংশ দ্য সিনারি অফ দ্য স্কুল ইজ, এরপরে লাস্টে আমরা দিয়েছি হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। নাম্বার 2, he lives a most unhappy life. He lives a most unhappy life. তিনি খুব অসুখী জীবনযাপন করেন। তখন এটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়েছি, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, যে তিনি কি এক অসুখী জীবনযাপন করেন। হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ, এখানে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। নাম্বার 3, আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। এখানে আমার কন্ডিশন বুঝিয়েছে ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। আই উইশের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ইফ এবং তারপরের অংশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। নাম্বার 4, আই উইশ আই হ্যাড আ কার। উড দ্যাট আই হ্যাড আ কার। নাম্বার 5, আই উইশ আই কুড ভিজিট দিস প্লেস। ইফ আই কুড ভিজিট দিস প্লেস, এখানে বলেছে যে আই উইশ আই কুড ভিজিট দিস প্লেস, যে আমার ইচ্ছা হয় আমি যদি এই সুন্দর জায়গাটি কি করতাম, পরিদর্শন করতে পারতাম। তাহলে তোমার ইচ্ছা হয় ইফ আই কুড ভিজিট দিস প্লেস, আমি যদি এই স্থানটি পরিদর্শন করতে পারতাম। I hope you understand well. My dear students, look at the board. Rule number 6 দেখো, I hope he is well. অর্থ কি, I hope he is well, আমি আশা করি যে সে ভালো আছে। তখন এখানে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চেঞ্জ করব তখন কি হবে, ইফ হি ইজ ওয়েল, যদি সে ভালো থাকতো। এরপরে নাম্বার 7, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, আচ্ছা আমরা আনন্দ করি যে আমরা খেলায় জিতেছি। তাহলে এটার এক্সক্লেমেটরি হচ্ছে হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। কি মজা, আমরা যখন আনন্দ পাই তখন আমরা বলি হুররে, আমরা এরকম বলে উঠি। তো যখন এখানে কোনো আনন্দ বোঝাবে ইট ইজ এ ম্যাটার অফ জয়, তখন তোমরা কি করবে, ইউ হ্যাভ টু ইউজ হুররে। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। এরপরে
It is a matter of joy that I have been a BCS cadre. যে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আমি একজন বিসিএস ক্যাডার হয়েছি। তখন এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুররে আই হ্যাভ বিন আ বিসিএস ক্যাডার, যে কি মজা আমি একজন বিসিএস ক্যাডার হয়েছি। এরপরে রুল নাম্বার 9 ফর এক্সারসাইজ ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হিজ ফাদার ইজ নো মোর। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে তার পিতা আর জীবিত নেই। তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে ইউ হ্যাভ টু ইউজ অ্যালাস। এরপরে তোমাদের কি করতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন বসাতে হবে যে অ্যালাস হিজ ফাদার ইজ নো মোর, যে আহ কি দুঃখ, আমরা দুঃখ যখন প্রকাশ করি তখন বলি আহা কি অবস্থা, কি দুঃখ, কি খারাপ, এরকম তখন তোমরা ইউজ করবে হচ্ছে অ্যালাস হিজ ফাদার ইজ নো মোর, আহ তার পিতা আর জীবিত নেই। এরপরে নাম্বার 10 দ্য বয় ইজ অ্যাবসলিউটলি ক্লেভার। তখন আমরা কি বলছি যে ছেলেটি হচ্ছে ভীষণ, দ্য বয় ইজ অ্যাবসলিউটলি ক্লেভার। যখন আমরা অ্যাবসলিউটলি ব্যবহার করব তখন কি করতে হবে, হাউ প্রথমে ইউজ করতে হবে। তাহলে ছেলেটি ভীষণ চালাক, হাউ ক্লেভার দ্য বয় ইজ, ঠিক আছে, যে ছেলেটি কি চালাক, হাউ ক্লেভার দ্য বয় ইজ, দ্য বয় ইজ অ্যাবসলিউটলি ক্লেভার, হাউ ক্লেভার দ্য বয় ইজ। হাউ বসিয়েছে এরপরে লাস্টের অংশ, তারপরে হচ্ছে ফার্স্টের অংশ। এর জন্য আমরা বলেছিলাম যে হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট, এরপর হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। আর ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের বিষয় যদি বোঝায় তখন অ্যালাস, এবং ঠিক অ্যালাসের পরেই তোমাদের এক্সক্লেমেশন চিহ্ন বসাতে হবে এবং পরের অংশের পরে তোমরা কি বসাবো, ফুল স্টপ। সেখানে কিন্তু শেষে আর তোমাদের এক্সক্লেমেশন চিহ্ন বসানোর কোনো দরকার নেই। বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ বিন এ বিসিএস ক্যাডার হুররে, এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আনন্দ প্রকাশ করেছে, এবং এই জন্য কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন পরিবর্তন করবে তখন প্রথম থেকে এই দ্যাট পর্যন্ত উঠে যাবে এবং সেখানে তোমরা হুররে ইউজ করবে এবং পরে তোমরা কি করবে, পরের অংশ বসাবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল। তোমরা এগুলো বাসায় রুলসগুলো বারবার পড়বে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। এই রুলসগুলো যা আমরা তোমাদের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করিয়েছি সেগুলো বারবার করে খাতায় লিখবে এবং একবার দেখে লিখবে আর একবার না দেখে লিখবে। এভাবে রুলসগুলো পড়ে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। সো উইথ দিস উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য ক্লাস টুডে। আওয়ার ক্লাস ইজ ওভার। See you in the next class. Stay home, stay safe. Thank you. Allah Hafiz.